বলদেঘাটার মানুষের অবস্থা? খুব খারাপ পরিস্থিতি। এই যে বলদেঘাটার যে খালটা আছে, এই খালটা সংস্কারের জন্য বহুবার টাকা এসছে। এই রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন। জ্যোতিপ্রিয় মল্লিক এই খালের টাকা ঠিক আছে একদম রংবাজের মতো মেরে খেয়ে আজকে বরুণ বিশ্বাসকে মানে খুন করা হয়েছে এই খালের টাকার জন্য। আমরা সকলে জানি যে এই খালটা কোনোদিনও সংস্কার হয়নি, কমসে কম 5-7 বার এই খালের জন্য টাকা এসছে। বড় বড় নেতারা টিএমসির এখানে ভাষণ দিয়ে যায় যে ইছামতি খননের জন্য। অবভিয়াসলি ইছামতি খননটা করতে পারলে এটা করা যেত। 25 কিলোমিটার আমাদের ইনল্যান্ড ওয়াটারওয়েজ জাতীয় জলমার্গের মধ্যে যেটুকু ছিল সেটুকু আমরা খনন করে দিয়েছি। রাজ্য সরকার আমাদেরকে এনওসি দিচ্ছে না কেন যে পুরো ইছামতিটা আপনারা খনন করে দিন। কতদিন বসে থাকবো এভাবে? 4 বার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে, কোনো আনসার নেই। এখানে শান্তনু ঠাকুর যদি ইছামতি খনন করে তাহলে শান্তনু ঠাকুরের যে দল আছে ভারতীয় জনতা পার্টি, তার ক্রেডিট হয়ে যাবে। এরা বারে বারে সেই রাজনীতির তাসটাই খেলছে। বহু স্থানীয় যারা নেতা মন্ত্রী এমএলএরা আছে এখানে এসে উল্টোপাল্টা কথা বলে। আমি যে 4 বার চিঠি পাঠিয়েছি মুখ্যমন্ত্রীকে, আমি জবাব পাইনি কেন? কেন ইছামতির ওই চূর্ণির পরে আমরা খনন করতে পারছি না? এগুলো আসুক প্রকাশ্যে মিডিয়ার মাধ্যমে। কেন খনন করতে পারছি না? কেন আমরা বনগাঁর পরে যে আমাদের ইছামতি আছে সেই ইছামতি খনন করতে পারছি না? কেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি আমাদেরকে ডিটেলভাবে এনওসি দিচ্ছে না? দিক, সামনাসামনি সমস্ত কিছু। আমি চ্যালেঞ্জে যাব। যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় আমার সাথে, আমি চ্যালেঞ্জে যাব। দাদা, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে জল বাড়ছে, আপনার সংসদীয় এলাকা সেখানেও বাড়ছে, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কেন্দ্রের উপর দায় চাপাচ্ছেন, ডিবিসি জল ছাড়ছেন রাজ্যের সঙ্গে কথা না বলে। ডিবিসি যদি জল ছাড়ে তাহলে সেটা ডিবিসি জল ছাড়ছে নিশ্চয়ই সেই জলের পরিমাপটা বুঝে। বাঁধ ভেঙে ফেলবে নাকি মুখ্যমন্ত্রীর কথায়? বেবোধ মুখ্যমন্ত্রী হলে যাওয়া হয় আর কি। যদি ডিবিসির যদি বাঁধে যদি জল যদি চাপ পড়ে, সেই চাপটা যদি পরিমাণ মতো জল না ছাড়া হয় তাহলে তো বাঁধটা ভেঙে গেলে তো মুখ্যমন্ত্রীর বাড়িও তো ভেসে যাবে। দুদিন আগে নারায়ণ গোস্বামী সভাপতি তিনি বলছেন যে ইচ্ছামতি সংস্কারের জন্য আপনি নাকি 100 কোটি টাকা পেয়েছেন। সমস্ত দুষ্কর্মের সাথে নারায়ণ গোস্বামী জড়িত, ফ্রম লাস্ট 10 ইয়ার্স টু নাও। এখন পর্যন্ত আমরা জানি এলাকায় যত দুষ্কর্ম হয় নারায়ণ গোস্বামীর তার সঙ্গে জড়িত আছে। আমাদের যতটুকু জাতীয় জলমার্গের মধ্যে আয়ত্তে আছে সেটুকু আমরা খনন করেছি। যদি কেউ প্রমাণ চায় আমাদের ওয়েবসাইটে ঢুকে, ইনল্যান্ড ওয়াটারওয়েজের ওয়েবসাইটে ঢুকে দেখুক কত টাকার কাজ হয়েছে। নারায়ণ গোস্বামী গল্পের গরু গাছে তুলে দিলে তো হবে না। ওনার সরকার, রাজ্য সরকার আমাদের এনওসি দিক, বাদবাকি যেটুকু ইন্দো বাংলা প্রোটোকল আছে তার বাইরে যেটুকু আছে সেটুকু জায়গায় আমাদের আগে এনওসি দিক। 4 বার আমি মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি, তার কোনো জবাব নেই কেন? খালি কি খবর করলেই হবে? হ্যাঁ, ত্রাণ দিতে এসছি। ত্রাণ আজকে আনিনি, আজকে তাঁবু দিয়ে গেলাম। যে পরিস্থিতি দেখে গেলাম তো এরা ঘর থেকে বেরোতে এদের অবস্থা সঙ্গীন হচ্ছে। তো সেখানে ত্রাণও দরকার হবে। আগামীতে আবার আসবো আমি ত্রাণ দিতে। এখানে বলদেঘাটার যে ব্রিজ রয়েছে, পাশে যে মেইন রাস্তা, রাজ্য সড়ক বড় রাস্তা, সেই রাস্তা পর্যন্ত প্রতি বছর ডুবে যাচ্ছে জলে। মানে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। এখন একটা পঞ্চায়েতের মদত এদের কাছে পৌঁছয়নি। আজকে গোটা 5 থেকে 6 দিন হয়ে গেল। আপনি কি এই খাল সংস্কার নিয়ে আবার কোনো রাজ্যের ইরিগেশন মিনিস্ট্রির আন্ডারে এই খাল, আমার আন্ডারে হলে আমি খনন করে দিতাম। যেমন 25 কিলোমিটার ইছামতি খনন করেছি। 25 কিলোমিটার খনন করলে কি হবে? রাজ্য সরকারের এনওসি পাচ্ছি না। কেন এনওসি পাচ্ছি না? রাজনীতি হয়ে যাচ্ছে এটা নিয়ে। দাদা, অন্য